বাড়িতে কোনো রকম যদি সবজি না থাকে চটজলদি একটা রেসিপি করে ফেলতে পারবেন যদি সামান্য দুধ থাকে। 1/2 লিটার দুধ দিয়ে এখানে আমি ছানা বানিয়ে তার কোপ্তা বানিয়ে কোপ্তার কারি বানিয়েছি। নমস্কার, রসনার বাসনাতে আমি সম্পূর্ণ ছানা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি মিক্সির বাটিতে আমি একটা পেঁয়াজ আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে আমি মিহি পেস্ট করে নেব। এদিকে আমি ছানা 1/2 লিটার দুধ কেটে ছানা বানিয়ে নিয়েছি, ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে ছানাটা আমি একটা থালার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর গরম মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সেটা দেখানো হয়নি। ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে এটা ছেড়ে যাবে না, এটার বাঁধনটা খুব ভালো হবে। এটাকে খুব ভালো করে চটকিয়ে আমি মেখে নিচ্ছি। মাখাটা খুব ভালো করে মাখতে হবে কিন্তু। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটার থেকে আমি ছোট ছোট লেচি করে নেব, নিয়ে হাতে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 1 চামচ জিরে আর স্বাদ মতো নুন দিয়ে জল দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে পর তেলের মধ্যে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। তবে কোপ্তাগুলো কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবে। খুব নরম কোপ্তাগুলো একটুখানি ভাজা হয়ে গেলে একটা সাইড, তারপরেই এটাকে উল্টে দিতে হবে। সমস্ত কোপ্তাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি আলতো হাতে আর একটা সাইডও উল্টে দিচ্ছি কোপ্তাগুলোর, দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ উল্টে দিয়েছি আর একটা সাইড ভাজতে দিয়েছি। সেটা ভাজা হয়ে গেলে পর কোপ্তাগুলো এবার আমি সব এক এক করে তুলে নেব। এগুলোকে একটু লাল করে আমি ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। সম্পূর্ণ আলুগুলো তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর দেব গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর আগে থেকে যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, সেই পেস্টটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালোভাবে এটাকে তেলের মধ্যে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণ। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। ফুটে উঠলে পর তারপর আমি এর মধ্যে কোপ্তাগুলো দেব। 5 মিনিট পর ফুটে উঠেছে ভালোভাবে, ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, তাতে এটা খুব ভালো টেস্ট হবে। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দিলে খুব তাড়াতাড়ি গ্রেভিটা ঘন হয়ে যাবে।
এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আবার 2 মিনিট পর যেহেতু আলুটা ভাজা ছিল, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন, দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এবার কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর একটুখানি কসুরি মেথি হাতে গুঁড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো একটুখানি নেড়ে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি সম্পূর্ণ বন্ধ করে দেব। যদি ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই।